আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুস্তাফ 5 এর ক্লাস 5 আমরা আজকে দেখব অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নের আমরা এই মুস্তাফের বেসিক যে বয়লার প্লেট এটা নিয়ে আসি, যেখানে সিএসএস এবং bundle.min.js আছে। কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, বাস শেষ। আমরা এটা চেঞ্জ করে নিতে পারি অ্যাকর্ডিয়ন। এই অ্যাকর্ডিয়ন কি? অ্যাকর্ডিয়নে যাওয়ার আগে আমরা অ্যাকর্ডিয়ন দিয়ে সার্চ করি, দেখেন কি আসে। দেখছেন এটা দিলে কি হয়? দেখে বোঝাই যাচ্ছে যে একবার চাপ দিলে এটা ছোট হয়, আরেকবার চাপ দিলে এটা বড় হয়। মানে একবার চাপ দিলে কলাপস হয়, আরেকবার চাপ দিলে এক্সপান্ড হয়। তো বুটস্ট্র্যাপের হচ্ছে একটা অ্যাকর্ডিয়ন হচ্ছে একটা কম্পোনেন্টগুলো আছে এখানে। এই যে অ্যাকর্ডিয়ন, আমরা যদি এটা দেখতে চাই এটা কি, তাহলে এই যে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো অন্য একটা উইন্ডোতে সেটা ওপেন হবে। আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা। এই যে এখানে ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে কলাপস হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে কপি করলাম, কপি করে আমরা কি জানি যে বুটস্ট্র্যাপ কিভাবে লিখতে হয়, কন্টেইনার ফ্লুইড। আমরা এর ভিতরে নিলাম কন্টেইনার, এরপর নিলাম রো, এরপর দিলাম কল 12, এর ভিতরে আমরা এটা পেস্ট করে দিলাম, শেষ। আমরা যদি ইয়েতে যাই, ব্রাউজারে যাই, তাহলে গিয়ে দেখবো যে আমাদের অ্যাকর্ডিংটা হয়ে গেছে। এই তো আমাদের অ্যাকর্ডিং হয়ে গেছে। তাহলে এখানে শেখার কি আছে? প্রথম শিকার হচ্ছে আপনি যদি আরেকটা বাড়াতে চান তাহলে কিভাবে বাড়াবেন। কোনো অ্যাকর্ডিয়ন আছে প্রথমে এটা খোলা থাকে, মানে এক্সপান্ড থাকে, আবার ক্লায়েন্ট আপনাকে বললো যে না সবকটাই এরকম থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আপনি তো কেবল এখানে একটা অ্যাকর্ডিয়ন দিলেন, ক্লায়েন্ট আপনাকে বললো দুইটা অ্যাকর্ডিয়ন তৈরি করতে, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এই কোডগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি শুধু জানবেন যে কোথায় কিভাবে কি ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা অ্যাকর্ডিয়ন করবো না। আচ্ছা, অ্যাকর্ডিয়ন স্টার্ট, অ্যাকর্ডিয়ন ইন্ট। আমরা প্রথমেই একটা অ্যাকর্ডিয়ন নামে ক্লাস নেব, এটা বিল্ট ইন, আর হ্যাশ দিয়ে নেব আমাদের নিজের মতো করে একটা নাম, যে অ্যাকর্ডিয়ন নাম্বার 1। বাস, এতটুকু হলো আমাদের প্রথম জিনিস। তারপর হচ্ছে কি অ্যাকর্ডিয়ন আইটেম, এটাও বিল্ট ইন, এটা আমাদের নিতে হবে। হ্যাঁ, অ্যাকর্ডিয়ন বিল্ট ইনের পরে অ্যাকর্ডিয়ন হেডিং, যদি একই সঙ্গে নিতে চাই প্লাস ডট অ্যাকর্ডিয়ন বডি। বাস, কারণ অ্যাকর্ডিয়ন হেডিংয়ের ভিতরে আমরা হেডিং দেবো, আর বডির ভিতরে আমরা বডি দেব। ঠিক আছে, এখন অ্যাকর্ডিয়ন হেডিংয়ের ভিতরে আর কি কি থাকে আমরা একটু বুটস্ট্র্যাপটা দেখে নিই। অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন হেডিং না, অ্যাকর্ডিয়ন হেডার। আচ্ছা, এর ভিতরে একটা বাটন দিছে ওরা। আচ্ছা, বাটনটা আমরা লিখি বাটন। হ্যাঁ, টাইপ দিলাম, এটা টাইপ কি দিছে ওরা? টাইপ দেওয়া লাগবে, ও টাইপ দিছে। আচ্ছা, তারপরে এর ভিতরে একটা ক্লাস দিছে অ্যাকর্ডিয়ন বাটন। তারপরে কি দিয়েছে? রুল। আমরা জানি রুল দেয়া হয় অন্ধদের জন্য, যারা বুঝতে পারে যে এটা কি, যারা একটা বাটন। আরেকটা জিনিস হচ্ছে ডাটা বিএস টুগল। আমার এখানে দুইটা মনিটর, আমি কিন্তু কোডগুলো দেখে দেখে লিখছি, কোনটার কি কাজ আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ডাটা টুগলে হচ্ছে কলাপস, হ্যাশ না। এই কলাপস কেন আমি বলছি একটু পরে।
আবার হচ্ছে ডাটা বিএস ইউ টার্গেট, এখানে দিতে হবে হ্যাশ, এই যে এটা এখানে আমরা একটা আইডি ধরব হ্যাশ, আমরা এই নামে একটা আইডি তৈরি করবো এখানে কলাপস, না এই যে এখানে কলাপস নাম্বার 1, কলাপস এখানে আইটেম দিই তাহলে বুঝতে সুবিধা, কলাপস আইটেম নাম্বার 1, আমরা এখানে আইডি দিলাম হ্যাশ, যদি না হয় লাস্টে লেটারটা কেটে এই লিখে আবার কপি করে এটা এটার ভিতরে রাখতে হবে। এখন যতটুকু পর্যন্ত হলো আমরা যদি এখানে লিখি লরেন 10, তাহলে এটা হলো টাইটেল, আর এখানে আমি দিলাম লরেন 100 দিলাম। এখানে আমাদের দুইটা জিনিস হলো, এখন আমরা যদি করি, আমরা যদি ব্রাউজ করি তাহলে কি আসে, এতটুকু আসে তাই না? ফাইন, এখন আমাদের কথা হচ্ছে এর প্রথমে হাইট থাকবে, এটা প্রথমে হাইট থাকবে, সেক্ষেত্রে আমাদের এখানে ক্লাস লিখতে হবে সিউ অ্যাকর্ডিয়ন কলাপস, তাহলে দেখবেন এই জিনিসটা হাইট হয়ে গেছে। এখন আমি যখন এখানে ক্লিক করব তাহলে এটা কি চিনবে কার মাধ্যমে? এর মাধ্যমে। দেখি তো কি, ক্লিক করলাম চালু হলো, ক্লিক করলাম, এখন যে ক্লিক করলাম এটাকে বলা হয় এক্সপান্ড, আর এখন যে ক্লিক করলাম এটাকে বলা হয় কলাপস। এই ক্লাসগুলোর কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এরিয়া, আমি একটু বড় করে নিই, এক্সপান্ড, এটা প্রথমে ফলস থাকবে যদি সবকটাই অফ থাকে, আর যদি প্রথমটা অন রাখতে চান তাহলে ট্রু দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এরিয়া কন্ট্রোল, এইটা হচ্ছে আপনার এই জিনিসটা না, এই এটা এখানে তিনটা জিনিস এক থাকতে হবে, 1 2 3। আমরা যখন এখানে ক্লিক করব তখন এই জিনিসটা অন অফ হবে, আর এইটা কন্ট্রোল করবে। দেখেন আমরা যখন এখানে ক্লিক করলাম তখন আসলো, আবার ক্লিক করলাম চলে গেল, তখন ঘটনা কি দাঁড়ায়? এখানে ক্লিক করলে কি হয় শুধু এতটুকু বুঝলেই হবে। আমরা এখানে ক্লিক করলাম, তাহলে এই যে ক্লিকটা কোথায়, হেডার, এই যে আমরা যখন এখানে ক্লিক করি তখন দেখেন এখানে শো নামে একটা বাটন যুক্ত হয়, আবার যখন ক্লিক করি তখন শো নামে বাটনটা কি হয়, চলে যায়। এখানে শো নামে একটা ক্লাস দেয়, এই যে প্রক্রিয়ায় দেয় এই প্রক্রিয়াটা হলো জাভাস্ক্রিপ্ট। তো আমরা কি জাভাস্ক্রিপ্ট এখানে ইউজ করেছি? হ্যাঁ, এই যে এটার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট আমাদের এখানে লোড হচ্ছে। এখন আপাতত অ্যাকর্ডিং শেষ। এখন আমরা আরেকটা যদি করতে যাই তাহলে অ্যাকর্ডিং আইটেম থেকে আরেকটা কপি করব, অ্যাকর্ডিং আইটেম স্টার্ট ইন্ট, আমরা এটাকে রাখবো কোথায়, একেবারে শেষে, কলাপস করে ফেলবো। তারপরে আমরা এখন আরেকটা করলাম, কপি করে পেস্ট করলাম, কি হয় দেখেন তো, একটা ক্লিক করলে দুইটা ওপেন হয়ে যাচ্ছে, তাই না? এটি হচ্ছে শেখার জিনিস। তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে কোনটা, এই যে আইটেম কলাপস নাম্বার 1, এটা দিতে হবে 2, কপি করবেন, এটা 2টা 3টা, কাজ শেষ। এখন যেটাতে ক্লিক করবেন সেটাই আসবে, এটাতে ক্লিক করলাম এটা আসবে, এটাতে ক্লিক করলাম এটা আসবে। এরকমভাবে যদি আমরা 4টা করতে যাই, 3টা করতে যাই, বা অনেকগুলো করতে যাই, তাহলে আমাদেরকে শুধু কি চেঞ্জ করতে হবে, নিচের পার্টটুকু 3টা জিনিস চেঞ্জ করতে হবে। এখন দেখেন এটা কিন্তু একই,
এখন যদি এটাতে ক্লিক করি তাহলে 2 তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে, এই যে 2 হয়ে যাবে 3, কপি করলাম, পেস্ট করলাম, ফাইন। এখন ক্লায়েন্ট আমাকে বলল যে আমাকে 2টা করে দাও অ্যাকর্ডিয়ন, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আরেকটা ছোট্ট জিনিস শেখার আছে। যেমন কনএমডি আমরা 6 দিলাম, তাহলে আমরা এখানে এটাকে কলাপস করে এটাকে আরেকটা 6 দিলাম, কল এমডি 6। তাহলে এই পুরো জিনিসটাই আমরা কি করব, কপি করব, কপি করে এখানে আমরা চেঞ্জ দিব। দেওয়ার পর দেখেন আমাদের 2টা অ্যাকর্ডিয়ন হয়ে গেল, কিন্তু যখন একটাতে ক্লিক করছি পাশাপাশি ওইটাতে ক্লিক করছে, কেন, আমরা চেঞ্জ করি নাই। কি চেঞ্জ করি নাই, এই যে এটা। তাহলে কলাপস আইটেম এটা দিয়ে রাইট 1, কপি করলাম, পেস্ট করলাম, বাস। আমাদের যখন এটা ক্লিক করি এটা আসবে, এটা ক্লিক করলে আবার এটা আসবে, কেননা আমরা এটা চেঞ্জ করি না। তাহলে রাইট 2 TW2, কপি করলাম, পেস্ট করলাম, আর বাকি সব কিন্তু ঠিক আছে। আবার এটা কি আমরা কি করলাম, 3, তো THR3, তাহলে আমাদের অ্যাকর্ডিয়ন কিন্তু হয়ে গেল। আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আছে একটা অ্যাকর্ডিয়ন আইটেমের উপরে আছে এই যে 6, এই যে অ্যাকর্ডিয়ন আইটেম নাম্বার 1, এটা দিতে হবে 2, এটা হলো 2। এই জিনিসটা প্রত্যেকটা যে অ্যাকর্ডিং বডি আছে এটার সঙ্গে অ্যাড করতে হবে। সরি, আমি আগে অ্যাড করতে ভুলে গেছি। এটা হবে ডাটা বিএস টুগল টার্গেট। তাহলে এই জিনিসটা প্রত্যেকটা আইটেম, বডি আইটেমের আগে আমাদেরকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। কেন এইটা কি চিনি, এটাকে চিনি, আর প্রবলেম হবে পরে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সুন্দর আসছে, এখানে ক্লিক করলে সুন্দর আসছে, এখানে ক্লিক করলে সুন্দর আসছে। তাহলে এর আগে আমাদের যেটা ছিল 6, এইটাও আমরা চেঞ্জ করে দিয়ে দিই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আমরা পুরোটা কপি করলাম। না, আমি আবার ভুল করছি, এটা হবে প্যারেন্ট, PARENT, প্যারেন্ট। এই যে প্যারেন্ট লেখা আছে আইডি, এইটা হলো প্যারেন্ট। দেখেন এই প্রত্যেকটা হচ্ছে এক একটা আইটেম, এই প্রত্যেকটা আইটেমের প্যারেন্ট হচ্ছে এইটা। তো এই জিনিসটা আমাদেরকে এখানে চিনে দিতে হবে, ডাটা বিএস প্যারেন্ট 1। আচ্ছা, এখানে আমি এটা দিয়ে দিলাম, এখানে আমি এটা দিয়ে দিলাম। এখন যদি আমি গিয়ে চেক করি তাহলে আমাদের এটা কাজ করবে। ওকে, তো এরপরে আমাদের এরপরে যেটা ছিল এখানে আমরা ভুল করছি, টার্গেট দেওয়া ছিল, এটা হবে প্যারেন্ট, PARENT, প্যারেন্ট। তাহলে আমরা একটাতে প্যারেন্ট ঠিক করলাম, এই যে প্যারেন্ট। তাহলে এখন যদি আরেকটু সংক্ষেপে বলতে যাই, আমাদের মূল জিনিস হচ্ছে কি, কোন জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হবে। নাম্বার 1 হচ্ছে এইটা, প্রতিটার জন্য, প্রতিটা অ্যাকর্ডিংয়ের জন্য, আর প্রতিটা অ্যাকর্ডিং আইটেমে চেঞ্জ হবে শুধু ডাটাবেস টার্গেট, কন্ট্রোলস আর যে বডির আইডি। এটা এই 3টা জিনিস চেঞ্জ করলে সবগুলো সুন্দর করে কাজ করবে। আশা করি জিনিসটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এখন এরকম আমি কয়টা করছি, 2টা। আপনারা প্রথমে করবেন একটা, এরপরে 2টা, এরপরে 3টা। তাহলে 1 আর 2 3, 3 আর 3 হলো 6টা অ্যাকর্ডিং করে আমাকে পাঠাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।